এই পর্যায়ে বন্দরনগরীতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, জ্বালানি তেলের যেহেতু দাম বৃদ্ধি হলো, আমরা রাজধানীর চিত্র দেখছিলাম, বেশ কিছু গ্রাহকের প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছিল সহকর্মী রেদওয়ান। বন্দরনগরীতে কি অবস্থা? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল এখন পাওয়া যাচ্ছে কিনা? বৃষ্টি, এখনো পর্যন্ত যে সংকট সেটি কিন্তু রয়ে গেছে। আমি যেই পেট্রোল পাম্পটিতে রয়েছি সেটিতে এখনো পর্যন্ত তাদের যে সরবরাহ কার্যক্রম সেটি তারা শুরু করতে পারেনি। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। যদিও বা অন্যান্য দিন এরই মধ্যেই অনেকেই বলছেন যে শুরু করেছেন, যদিও বা এখানকার যারা গ্রাহকরা রয়েছেন তারা আসলে বলছে যে দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি আসলে কোনোভাবেই কমেনি। একই সাথে তারা দীর্ঘ কয়েক ঘন্টা আগ থেকেই আসলে এই পেট্রোল পাম্পটিতে লাইনে দাঁড়িয়েছেন যে কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি সংগ্রহ করার জন্য। একটি বিষয় হলো যে আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছে এটিতে আসলে চালকদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা জ্বালানি সরবরাহ করেন বলে এখানে আসলে একটু ভিড় কিছুটা বেশি থাকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা চালকরা দীর্ঘ সময় ধরে আসলে এখানে লাইনে দাঁড়িয়েছেন। একটু যদি জানতে চাই, আপনি কখন এসেছেন? এই যে দাম তো বেড়েছে, কিন্তু আসলে দুর্ভোগটা কমেছে কিনা আপনার? জি, আসলে দুর্ভোগটা কমে নাই, দাম বাড়ছে আজকে। আর হচ্ছে আমরা সিরিয়াল দিচ্ছি 6টার দিকে, 6টা সকাল 6টায় আসছে এখানে, এখনো হচ্ছে দাঁড়িয়ে আছি, এখনো তেলের গাড়ি আসে নাই। আসবে 10:30টার দিকে খুলবে মনে হয়, এই আর কি, গাড়ি আসলে খুলবে। আপনি তো পরিবহন মানে যেই গাড়িটি চালান সেটি হচ্ছে পণ্য পরিবহনের গাড়ি। এখন যেহেতু তেলের দামটা কিছুটা বেড়েছে, সেক্ষেত্রে আসলে খরচ বাড়বে কিনা সাধারণ মানুষ? অবশ্যই খরচ বাড়বে, সাধারণ মানুষের দুর্ভোগ তো রয়ে গেছে। এখন তেলের দামও বাড়ছে, আবার দুর্ভোগ তো কমে নেই, দুর্ভোগ তো আগের মতোই আছে। তেলের দাম বাড়াতে আসলে এখন আপনারা কিভাবে দামটা বাড়াবে? এখন যেভাবে তেলের দাম বাড়ছে ওইভাবেই বাড়তে হবে, সবাইকে বুঝতে হবে যে বাড়তি দাম, আমরাও সেভাবে চলবো, সেভাবে চলতে হবে সবাইকে। আচ্ছা, একটু কথা আরেকজনের সাথে শুনতে চাই। আপনি কখন এসেছেন, কখন আসলে তেল পাবেন, কোনো কিছু জানেন কিনা? আসসালামু আলাইকুম। আমি 7টা বাজে, সকাল 7টা বাজে আসছি। আমি কখন পাবো জানি না, এখনো বলতেছে গাড়ি চলে গেছে, গাড়ি আসলে পাবো আর কি, এরকম বলতেছে আর কি। শুনছিলেন যে অনেকেই 6টা 7টা কিংবা তারও আগ থেকে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। এখনো পর্যন্ত যেহেতু জ্বালানিবাহী যে গাড়ি যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সেটি আসেনি দেখেই কিন্তু আসলে এখনো পর্যন্ত তেল সরবরাহ পাম্প দিতে শুরু হয়নি। অন্যান্য পাম্পগুলো তো আসলে আমরা একই অবস্থা দেখেছি, বেশিরভাগ পাম্পে এখনো পর্যন্ত তেল সরবরাহ শুরু করেনি। তারা বলছেন যেহেতু নতুন দাম এবং সকাল থেকেই তারা তাদের যে গাড়ি সেটি পাঠিয়েছেন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত তাদের পাম্পের যে তেল বহনকারী গাড়ি সেটি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। যখনই পৌঁছাবে তখন থেকেই তারা এই জ্বালানি সরবরাহ তারা শুরু করতে পারবে না। আমরা দেখছি যে পেট্রোল পাম্পের বাইরে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যারা চালক বা অপেক্ষমান যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব, সামনে আরো কয়েকজন চালকের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করা। আর আপনি কখন এসেছেন? 7টা বাজে। তেল পাবেন কখন? 11টা 11:30 বাজে বলছে যে তেল আসবে। দাম তো বেড়েছে, এখন কি আসলে ভোগান্তি কমবে কিনা? এখন দাম বাড়ছে, তো আমাকে তো না নিলে তো কোনো উপায় নেই, বুঝলেন? তেল তো অবশ্যই নিতে হবে, দাম বাড়লেও তো নেওয়া লাগবে আমাকে তেল। শুনছিলেন যে অনেকেই বলছেন যে দাম বেড়েছে কিন্তু তারপরও বাধ্য হয়ে তাদেরকে তেল নিতে হচ্ছে। এই ক্ষেত্রে গণপরিবহন কিংবা যে পণ্য পরিবহনের সাথে যেসব পরিবহন যুক্ত রয়েছেন তারা আসলে বলছেন যে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে তাদের যে যাতায়াত সেটিতেও খরচ বাড়বে এবং এই ভোগান্তিটি আসলে সাধারণ জনগণের উপর গিয়েই বর্তাবে। নুসরাত, শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ সুমন।